আল্লাহ পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে প্রচণ্ড বৃষ্টি বাদলের মধ্যে, আষাঢ় মাস, অনেক বৃষ্টি, তার মধ্যে আল্লাহ পাক আকাশকে সুন্দর এক অবস্থান সৃষ্টি করেছেন। ভালো এক পরিবেশ, ঠান্ডা পরিবেশ। অনেক ঝামেলা অনেকের ছিল, সব ঝামেলাকে পদদলিত করে দুনিয়ার সমস্ত কিছুকে উপেক্ষা করে কোরআন ও হাদিসের মজলিস, আলেম ওলামা, মুমিন মুত্তাকিন, জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক মজলিসে আসার, বসার, বলার, শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। এর জন্য শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। দুনিয়ায় যারা দামি হয় তাদেরকে গাড়া বনারের ব্যবস্থা করা হয়। আপনারা দামি হওয়ার কারণে আপনাদেরকে গাড়া বনারের ব্যবস্থা করা হয়েছে। দুনিয়ার দামি ব্যক্তিদের গাড়া বনারের ব্যবস্থা করে মানুষ, আর জাকিরিনরা এত দামি, আপনাদেরকে গোটা এরিয়া ফেরেশতারা ঘিরিয়া ফেলেছে। দামি ব্যক্তিদের উপর আতর, গোলাপ ফুল ছিটানো হয়। দামি ব্যক্তিদের আলোচনা সব জায়গায় ছড়িয়ে পড়ে। আপনারা এত দামি, খোদ আল্লাহ পাক আপনাদের উপর রহমত এবং সাকিনা বর্ষণ করতেছেন। সুবহানাল্লাহ বলিয়েন। কিন্তু সুবহানাল্লাহ বললে কি হয় জানেন? একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথে আমলনামা 1000 নেকি লেখা হয়ে যায়, 1000 গুনাহ ঝরে যায়। অন্য রওয়ায়াতের মধ্যে আসছে মিজানের অর্ধেক নেকে পূর্ণ হয়ে যায়। وعن أبي هريرة رضي الله تعالى عنه وعن أبي سعيد الخدري رضي الله تعالى عنه أنهما شاهد على رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বয়ান দ্বিতীয়বার করব না ভাই। মাইক বাড়ান কেন? মাইক কমান, কমান, মাইক কমায়, ব্যাড সাউন্ড না হয়। যখনই নবী আলাইহিস সালাতুর নাম শুনবেন সাথে সাথে কি পড়বেন? কি দ্বিতীয়বার বলার দরকার আছে? ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই তো মাজলিস সুন্দর হইতেছে। লা ইয়াকুদ কওমুন ইয়াসকুরুল্লাহ তাআলা ইল্লা হাফাতুল মালাইকা গাশিয়াতুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারুল্লাহ ফী মান ইনদাহু রাহু মুসলিম। আমি জিকিরের মাজলিসকে সবসময় ধোলাই কারখানা বলি। দুনিয়ার ধোলাই কারখানা জামা কাপড় পরিষ্কার করা হয়, আর জিকিরের ধোলাই কারখানায় গুনাহ পরিষ্কার করা হয়। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ এক রওয়ায়াত আসছে, অনেক লম্বা। আল্লাহ পাক ফেরেশতাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পরে সিদ্ধান্ত দেন। কে সিদ্ধান্ত দেন? আল্লাহ। উশহিদুকুম আন্নী ক্বাদ গফারতু লাহুম। ফেরেশতারা সাক্ষী থাক, গোটা বান্দাদের গুনাহ খাতা আমি সব মাফ করে দিয়েছি। ইয়াকুলুল মালাকু মিনাল মালাইকাতি ফীহিম ফুলানুল লাইসা মিনহুম ইন্নামা জালি হাজাতান ইয়াকুলুল্লাহ আযজা ওয়া জাল্লা লাহুমুল জুলাসাউ লা ইয়াশকা জালিসুম রাহুল বুখারী। জাকিরিনদের অবস্থা কিয়ামতের ময়দানে কেমন হবে? জাকিরিনদের অবস্থাটা কেমন হবে? লা ইয়াবআসানাল্লাহু আকওয়ামান ইয়াওমাল কিয়ামা ফি উজুহিহিন নূর আলা মানাবিরি লুলু ইয়াকবুতুহুমুন নাস লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। ক্বালা আল আরাবিয়্যু হুল্লিহুম লানা না'রিফুহুম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াস্তামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু
কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একদল সম্প্রদায়কে উঠাবেন যাদের চেহারা নূরে আলোকিত হয়ে যাবে। জবরদস্ত জামারাত, সবুজ ইয়াকুত পাথরের দ্বারা নির্মিত এক সিংহাসন অধিষ্ঠ থাকবেন। মনে হয় যেন গোটা দুনিয়ার রাজ অধিরাজ বাদশাহী করতেছে। যাদের মর্যাদা দেখিয়া কিয়ামতের অন্যান্য মানুষ ঈর্ষা করবে, আফসোস করবে, এ ব্যক্তি এত দামি কেন, এত ইজ্জত ওয়ালা সম্মানিত কেন। নবী আলাইহিস সালাম বললেন, পড়লেন না কিন্তু সাল্লাল্লাহু আলাইহি, হে আমার সাহাবান, আমি যাদের প্রশংসা করতেছি তারা নবী বা শহীদ, লাইসু বিআনবিয়া ওয়ালা শুহাদা। এই মাত্র আমি যাদের প্রশংসা করছি তারা নবীও না, শহীদও না। এক সাহাবী প্রশ্ন করতেছে, বাহ বাহ, আমরা ভাবতেছিলাম নবীদের প্রশংসা, শহীদদের প্রশংসা, অথচ নবীও না, শহীদও না, এত মর্যাদা সম্পূর্ণ কারা? জলদি পরিচয় দেন যেন পরিচয় লাভ করতে পারে। এবার সরদার দো আলম আলাইহিস সালাতু পরিচয় দেওয়া শুরু করলেন। হুমুল মুতাহাব্বুনা ফিল্লাহি মিন কাবাইলি শাত্তা ওয়া বিলাদিন শাত্তা ইয়াসতামিউনা আলা যিকরিল্লাহি ইয়াযকুরুনাহু। ওরা ওই সমস্ত সম্প্রদায় যারা বিভিন্ন এলাকার থেকে, বিভিন্ন গোত্রের থেকে মাওলার মোহাব্বতে, জিকিরের উদ্দেশ্যে একত্রিত হইয়া মাওলার জিকির শুরু করিয়া দিছে। আমার আওয়াজ যারা শুনতেছেন, আমার বয়ান যে যেখানে শুনতেছেন, আমি এটা প্রশ্ন করব, জবাব দিবেন। আসলে আমাদের মাকসাদ ঠিক করা উচিত। মাকসাদ, উদ্দেশ্যটা কি? বিশ্বাস করেন, আমি দেখছি আমাদের মধ্যে সমস্যার মূল কারণ হলো নিজের উদ্দেশ্য সম্পর্কে নিজে জানে না। আমার উদ্দেশ্যটাকে, মাকসাদটা কি, আমার লক্ষ্য কি, আমি কি চাই, এই মাকসাদ অনেকের ঠিক নাই। এই মাকসাদ যদি ঠিক করেন তাহলে হাজারো মাসআলা, হাজারো প্রশ্নের জবাব পেয়ে যাবেন। একজন মুমিনের মূল মাকসাদ কি, উদ্দেশ্যটা কি? রিজায়ে মাওলা। বলেন, জোরে বলেন, আল্লাহ সন্তুষ্টি। বলেন, এইটাই মূল মাকসাদ, এইটাই উদ্দেশ্য। একজন মুমিন মুসলমানের মূল উদ্দেশ্য হলো আল্লাহ সন্তুষ্টি। বাদশাহী মাকসাদ না, এমপিগিরি মাকসাদ না, টাকা মাকসাদ না, সম্মান ইজ্জত উদ্দেশ্য না। এটা প্রথম মাথার মধ্যে ঢুকান। এটা মাথার মধ্যে না ঢোকা পর্যন্ত আপনি আমার বয়ান বুঝবেন না। বলেন তো, একজন মুমিনের মাকসাদ কি, উদ্দেশ্য কি? তুমি বলো, তুমি বলো, জোরে বলো। রিজায়ে মাওলা অর্থ কি? আচ্ছা বলেন তো, এক ব্যক্তি গোটা দুনিয়ার ধনী, গোটা দুনিয়ার সবচেয়ে বড় ধনী, বিল গেটস, সবচেয়ে বেশি চেহারাওয়ালা, বেশি সম্মানিত, বেশি ক্ষমতাবান, বেশি সুখী, তার চেয়ে সুখী দুনিয়াতে কেউ নেই। কিন্তু আল্লাহকে নিয়ে কবরে যেতে পারে নাই। এ ব্যক্তি সফল না ব্যর্থ? কথা বলেন না কেন? ব্যর্থ। আর এক ব্যক্তি টাকা নেই, পয়সা নেই, জায়গা নেই, জমি নেই, ক্ষমতা নাই, কেউ চিনেও না, জানেও না, কাছেও বসতে দেয় না, কেউ ডাকলে সাড়াও দেয় না, দরজাও খোলে না, বিবাহের প্রস্তাব দিলে কেউ বিবাহে রাজিও হয় না। কিন্তু আল্লাহকে নিয়ে কবরে গেছে। এ ব্যক্তি ব্যর্থ না সফল? এটা মাথার মধ্যে আগে ঢুকান। সফলতা কি জিনিস, কোথায় কামিয়াবি আর কোথায় ব্যর্থতা, এইটা আমরা নির্বাচন করতে পারি না। এই জন্য হকচক খেয়ে যাই, পেস লেগে যায় আমাদের মধ্যে। বলেন তো, ইব্রাহিম বিন আদম রহমতুল্লাহ আলাইহি, তিনি বাদশা ছিলেন কি ছিলেন না? বলকের বাদশা ছিলেন, ছিলেন না তা না, তিনি বাদশা ছিলেন, প্রেজেন্ট বাদশা ছিলেন। কিন্তু বাদশাহী ছাড়ছে কি ছাড়ে নাই? কথা বলেন না কেন? কাকে পাওয়ার জন্য? তার মানে
আল্লাহকে পাওয়ার জন্য মোমেন বাদশাহী ছাড়ে, আল্লাহকে পাওয়ার জন্য মোমেন বাদশাহী, কিন্তু বাদশাহীর জন্য মোমেন আল্লাহকে ছাড়ে না। এই চরমনাই ওয়ালাদের সাথে অনেকের এশকাল কেন, অনেকের মতনৈক্য কেন? আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য জীবন উৎসর্গ করছে, বড় ভাই ছোট ভাইকে পড়াবার জন্য নিজে মূর্খ আছেন, এরকম কাজ বাজ করছে, বড় ভাইকে ছোট ভাইকে মানুষ করার পরে এখন আর ছোট ভাই বড় ভাইকে চিনে না, তখন আফসোস করে বড় ভাই বলে তোর ভাইকে তুই চিনলি না, এরকম বলে না? আবার বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই চিনলি না। ঠিক আমি অনেক সময় প্রশ্ন করি যে চরমনাই মুজাহিদরা তোমরা চরমনাই চিনলা না, অনেক চরমনাই মুরিদরা চরমনাই চিনলা না। চরমনাই কি? চরমনাই কি? চরমনাই কি জিনিস? এরা আল্লাহর জন্য বাদশাহী ছাড়তে পারে, কিন্তু বাদশাহের জন্য আল্লাহকে ছাড়তে পারে না। এটা মাথার মধ্যে আগে ঢুকাও, মাথার মধ্যে রাখো। চরমনাইরা কি বুঝে? তারা কি বুঝতে চায়? তারা কি বুঝে? তারা বুঝে ক্ষমতা কিসের জন্য, ক্ষমতা যাবো কেন? ধরে নেন আমি ইসলামী হুকুমাত কায়েম করার জন্যই তো ক্ষমতা যাব, আমি ক্ষমতায় যেতে চাই কেন? কোন মহিলাদেরকে সামনে নিয়ে মিটিং করার জন্য? আশ্চর্য বিষয়, আপনাদের আশ্চর্য বিষয়। ইসলামী হুকুমাত মানে কি? হুকুমাত মানে কি? আইন বলেন। হুকুমাত মানে কি? ইসলামী হুকুমাতের অর্থ কি? তা আপনি ক্ষমতা যে করবেনটা কি, কাজটা কি আপনার? বাংলা কথা বুঝেন না কেন? আপনি ইসলামী হুকুমাত কায়েম করার জন্য তো ক্ষমতায় যান, ইসলামী হুকুমাতকে তো জবাই দেওয়ার জন্য আপনি ক্ষমতায় যান না। এটা কি আজীব, কি আশ্চর্য বিষয়। আচ্ছা বলেন তো, কত লক্ষ সুন্নাতকে একত্রিত করলে একটা ফরজের সমান হবে? হ্যাঁ, এই এখানে যারা আছেন ধরে নেন, যদি আমরা ইসলাম হুকুমাত কায়েম করতে না পারি, আল্লাহ পাক কিয়ামতের মাঝে প্রশ্ন করবে ইসলাম হুকুমাত কায়েম করতে পারলি না কেন? কি বলবেন? জোরে বলেন। আচ্ছা ধরে নেন এই মাত্র আমরা সবাই নামাজ পড়লাম না, ইশারের নামাজ, কি পড়ছেন? আচ্ছা কবুল হয়েছে কে কে বলতে পারেন? তা নামাজ পড়লেন কেন? আপনি কেন বুঝেন না? কবুল হওয়া এবং না হওয়া আমার দায়িত্ব না। আমার দায়িত্ব আল্লাহ পাক যেইভাবে হুকুম করেছেন, আইন করেছেন, ওই আইন অনুযায়ী কাজটাকে, জোরে বলেন, এইটা আমার কাজ, এটা আমার দায়িত্ব। কবুলের দায়িত্ব আমার না। ঠিক আমার কাজ হলো আল্লাহর জমিনে আল্লাহর হুকুমাতকে কায়েম করার চেষ্টা করা। হুকুমাত হওয়া এবং না হওয়ার দায়িত্ব কার? ধরে নেন দীর্ঘদিন পর্যন্ত ইসলাম হুকুমাত নাই, শত শত বছর পর্যন্ত ইসলাম হুকুমাত, তা যত মানুষ মারা গেছে সবাই জাহান্নামী। ইসলাম হুকুমাতটা কেউ কায়েম করতে পারে নাই। মানে মানুষ কেন বুঝে না? কিন্তু বুঝলাম না, এত সহজ বাংলা কথা বুঝে না কেন মানুষ? এই মোটা মোটা কথা বুঝে না কেন মানুষ? শত শত ইসলাম হুকুমাত নাই, যত মানুষ মারা গেছে মুমিন মুত্তাকিন সব জাহান্নামী, একজনের নাজাত পাবে না। আমেরিকায় যদি ইসলাম হুকুমাত না হয় সেখানে যত মুমিন সব জাহান্নামী। লন্ডন ইসলাম হুকুমাত না হয় সব জাহান্নামী। জাপান ইসলাম হুকুমাত সব জাহান্নামী। রাশিয়া ইসলাম হুকুমাত না হয় সব জাহান্নামী। তোমার মাথার মধ্যে কি ঢুকেছো তুমি? তুমি ইসলাম বুঝছো না মন করে ইসলাম বুঝছো তুমি? আমার তো দায়িত্ব হলো, জোরে বলেন, আসাই মিন্নি ওয়াল ইতমাউ মিন আল্লাহ। দেখেন বীরে মাউনার মধ্যে যখন ইবনে তুফাইল হারাম রাদিয়াল্লাহু তাআলাকে বর্ষা দিয়ে আঘাত করছে, ফুলকি মারিয়া রক্ত বের হওয়া শুরু হয়েছে, ফুলকি মারিয়া। উমরি বলেন ফুস্তু রব্বিল কাবা, ফুস্তু রব্বিল কাবা, রব্বে কাবার কসম, আমি কামিয়াব হয়ে গেছি। অথচ সে শহীদ হইতেছে, কিন্তু কি বলতেছে?
এই কামিয়াবি কোন কামিয়াবি? তোমাকে অবশ্যই মাথার মধ্যে নিতে হবে এই কামিয়াবি কোন কামিয়াবি। সে তো মারা যাইতেছে। মুমিনের কামিয়াবি সফলতার মধ্যে, শুধু বিজয়ের মধ্যে নয়, ক্ষমতা অর্জনের মধ্যে মুমিনের সফলতা না, মুমিনের সফলতা আল্লাহর হুকুম পালনের মধ্যে। বুঝাতে পারিনি? আমরা ক্ষমতা গেলে কি করব? আল্লাহ পাক নিজে বলেন, যদি তোরা ক্ষমতা দিতাম কি কাজটা করতি? আল্লাহ নিজে কয়, কি শুনবেন? কি বলবো টলবো নাকি? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাহ ওয়া আতাউয যাকাহ ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। এরা ওই সমস্ত গোষ্ঠী, ওই জাতি, যদি আমি তাদের ক্ষমতা আসীন করতাম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, যদি আমি আসীন করতাম তাদেরকে দুনিয়ার ক্ষমতা দিতাম, কি করত? এক নাম্বার কাম নামাজ কায়েম করত। জোরে বলেন কি? তাই ক্ষমতায় গেলে প্রথম কাজ কি? দ্বিতীয় নাম্বার যাকাত আদায় করা, তৃতীয় নাম্বার সৎ কাজের আদেশ, 4 নম্বরের কাজ। তা ক্ষমতায় যাওয়ার মূল লক্ষ্য এবং উদ্দেশ্য পাইছেন তো? নামাজ কায়েম করা। আচ্ছা বলেন তো, আগে নামাজ পড়তেন না, চরমোনায় যাওয়ার পরে নামাজ শুরু করছেন, এরকম আছেন এখানে কেউ? একটু হাত তোলেন তো। তার মানে এদের উদ্দেশ্য রেজায় মাওলা। ক্ষমতায় গেলে যেই কাজটা, সেই কাজটা শুরু হয়ে গেছে। কথাটা বুঝাতে পারি? বুঝাতে পারিনি। ক্ষমতা যাওয়ার মূল ইনফাজে শরিয়া, শরিয়তকে বাস্তবায়ন করা, ইনফাজে শরিয়া, ইসলামী হুকুমাত কায়েম করার মূল উদ্দেশ্য ইনফাজে শরিয়া, শরিয়তকে। আর আমরা ক্ষমতায় যাইতেছি এই শরিয়তকে জবাই দেওয়ার। বলি দে শরিয়ত কি, ইসলামকে বলি দে, ইসলামকে জবাই দে, ইসলামকে জবাই দে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। চরমোনাইওয়ালার মানুষদেরকে নিয়ে, মানুষের আবেগকে নিয়ে খেলা করে না। আপনাদেরকে নিয়ে ব্যবসা চরমোনাইওয়ালার, কে থাকবেন কে থাকবেন না এই চিন্তা আমরা করি না। মুমিনরা দলে বলে চলে না, দলে বলে চলে জানোয়ার। মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী, বিশ্বাস হয় না। জানোয়ার চলে, মুমিন চলে। ধরে নেন গোটা সাতক্ষীরার মধ্যে একজন লোকও নামাজ পড়ে না, আপনি নামাজ পড়বেন কিনা? তার মানে সমস্ত মানুষ তো নামাজ পড়ে না, আপনি নামাজ পড়বেন কেন? মুমিন দলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। গোটা সাতক্ষীরা সবাই মদ পান করে, আপনি মদ পান করবেন কিনা? কেন? কারণটা কি? মুমিন সবাইকে দেখিয়া কাজ করে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ দেখিয়া। গোটা দুনিয়ার কেউ আল্লাহকে মানে না, আপনি আল্লাহকে মানবেন কিনা? তার মানে মুমিন দলে বলে চলে না, মুমিন চলে কোরআন ও সুন্নাহ অনুযায়ী। কি অনুযায়ী? কোরআন ও সুন্নাহ। কোরআন ও সুন্নাহ যেখানে আছে মুমিন আছে সেখানে। চরমোনাইওয়ালাদের কাজটা কি? সবাই বলে নিজে হক, আমি হক, আমি হক। সবাই তো হক মোল্লা। এই হক মোল্লাকে হক না বুঝবেন কিভাবে? ইরবাজ রাদিয়াল্লাহু তাআলা রওয়ায়াত করেন, আবু দাউদের মধ্যে সহিহ রওয়ায়াত আসছে, ভালো মতো মাথার মধ্যে নেন, সামনে চলেন, অবস্থা কিন্তু খুবই খারাপ। ইরবাজ রাদিয়াল্লাহু ফরমান, সাল্লা বিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে নামাজ পড়লেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের পরে আমাদের দিকে ফিরছেন, নসিহত করা শুরু করছেন, বয়ান, এরকম মারাত্মক বয়ান, জারাফাত মিনহাল উয়ুনু ও অজিলাত মিনহাল কুলুবু, এমন বয়ান যে বয়ানের মাধ্যমে চোখের থেকে অনর্গল আমাদের পানি ঝরতে ছিল। জারাফাত মিনহাল উয়ুন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বয়ানে সাহাবাদের চোখের থেকে কি ঝরতো? আর আমাদের বয়ানে এখন দাঁত বের হয়ে যায়, খিলখিল খিলখিল, কটকট খট করে হাসে। সিনেমার কেটসা, নায়িকাদের কেটসা বয়ান বানায় নিস। চিন্তা করছেন কুফুরি কোন পর্যায়ে পুষছে? কোন পর্যায়ে পুষছে কুফুরি? নবী আলাইহিস সালাতু বয়ান ও জারাফাত মিনহাল উয়ুন, চোখের থেকে পানি ঝরতেছিল। ওয়াজিরাত মিনাল কুলুব, কলবের মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে, ঝালঝালা পয়দা হয়েছে কলবের মধ্যে। সাহাবাদের এমন বয়ান তাসির। এক সাহাবী বলেন, ইয়া নবী আল্লাহ, মনে হয় বিদায় ভাষণ।
আখিরি নসিহত, এই নসিহত আখিরি শেষ বয়ান মনে হয়, আরো বয়ান করুন, আরো নসিহত করেন। নবী আলাইহিস সালাতু ওয়া উসিকুম বিতাকওয়াল্লাহ, আমি তোমাদেরকে আল্লাহর ভয়ের তাকওয়া অবলম্বনে নসিহত করতেছি। তাকওয়া অবলম্বন করো। কি বললেন? সামি'না ওয়া আতা'না, শোনো এবং মানো, ইতাআত করো। ওয়ালাউ কানা আবদান হাফসিয়া, যদি আব্দে হাফসি হয়। এইবারের বয়ান যেইটা কিয়ামত পর্যন্ত মনে রাখবেন, সবাই কান সাফ করেন, কান ক্লিয়ার, আমার দিকে খেয়াল, আমার দিকে খেয়াল করেন সবাই। এবার নবী আলাইহিস সালাতু ওয়া সাল্লাম বললেন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কি বললেন? আমার সামনে তোমরা যারা আসো, উপস্থিত যারা আসো, আমার পরে যারা জিন্দা থাকবা, হায়াতে থাকবা, আমার পরে ইখতিলাফান কাসীরা, বহুত মতনৈক্য দেখবা, পাহাড় সমতলের মতনৈক্য, ইখতিলাফ, মতনৈক্য। তখন তোমরা কি করবা? সবাই নিজেকে হক মনে করবে, সবাই নিজেকে ভালো মনে করবে, নাজি মনে করবে। তখন তোমরা কি করবা? কোন নাজি, কে হক, এটা বুঝবা কিভাবে? কি বলবো না কি নবী আলাইহিস সালাম? বলবো না নাকি? হ্যাঁ, তুমি বলবো? এবার শোনেন, নবী আলাইহিস সালাম বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। তোমাদের উপর আমার সুন্নাত, আমার খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, সাহাবাদের সুন্নাত, তামাসসাকু বিহা, চঙ্গল পাকড় না, চঙ্গল পাকড় না। যখন বাঁশ পাখি শিকারি ধরার সময় নখগুলিকে গোশতের মধ্যে ঢুকায়া দেয়, বাঁকা করে, এর নাম চঙ্গল পাকড় না। মজবুত করিয়া ধরো। ও আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, সামনের দাঁত না, এই সামনের দাঁত না, সামনের দাঁত দিয়ে ধরলে টান দিয়ে ছিটা যাবে, দাঁত ভেঙে যাবে, খবরদার, সামনের দাঁত না। ও আদ্দু আলাইহা বিন-নওয়াজিস, মারির দাঁত। হাজারো টানাটানি করলে, হাজারো টাকার সয়লাভ হলে, ক্ষমতার প্রভাব হলে, হাজারো কথা বললে, খবরদার মারির দাঁত দিয়ে আমার সুন্নাত, সাহাবা কেরামের সুন্নাতকে আঁকড়িয়ে ধরো। আলাইকুম বিসুন্নতি, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নওয়াজিস। আমার বাবারা, ये बारात का चाह है तमाशा नहीं, ये बारात का चाह है तमाशा नहीं। ইসলামী হুকুমাত কায়েম করার জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে না, কিন্তু পর্দা কেন করো নাই জিজ্ঞাসা করা হবে। কিন্তু ফরজ কেন তরক করলা? আমার ফরজকে কেন তরক করলা? শুধু তরক করো নাই, সমস্ত মানুষের সামনে ফরজ তরকের প্রদর্শনী করেছ, জিজ্ঞাসিত হবা। কিন্তু এ বারাত কা চাহ হ্যায় তামাশা নেই, মনে কিছু নিও না। ধোকাবাজি, ছয়ছাতুরি তোমার সাথে আমার সাথে করা যায়, কিন্তু আল্লাহর সাথে করা যায় না। রাগ করিয়েন না, আমারে গালি দেন, আমারে তো গালি দেওয়া এটা আমার জন্য আলহামদুলিল্লাহ আমার। কিন্তু একদিনও কি চিন্তা করছেন আমি কি করতেছি, আমি কোথায় যাইতেছি, আমার কি করণীয় ছিল? আপনার কেন বুঝেন না? শত শত বছর ইসলামী হুকুমাত ছিল না, সবাই জাহান্নামী। হ্যাঁ, আসল মূল খেলা হল ইসলাম, দিন, কোরআন ও সুন্নাহ, কোরআন ও সুন্নাহ। ধরে নেন ইসলামী হুকুমাত হয়ে গেছে, এই ইসলামী হুকুমাত বাংলাদেশ চলতেছে। এখন পর্দা করবো কি করবো না? নামাজ পড়বো কি পড়বো না? রোজা রাখবো কি রাখবো না? সুন্নত অনুযায়ী চলবো কি চলবো না? তা তুমি সুন্নাতকে জবাই দাও কেন? তোমার কাজটাই তো ইসলাম হুকুমাত হলে কাজগুলি করবা। কেন ইসলাম হুকুমাত হলে করবা? সহজ হবে এর জন্য। কিসের জন্য? তো এখনো তোমার জন্য সহজ, এখন করো না কেন? আখারে মানুষ ক্ষমতায় গেলেই যদি হক হতে, বিএনপি বড় হক, তার আগে আওয়ামী লীগ বড় হক, তারা তো ক্ষমতায় ছিল, ক্ষমতায় আছে না। হকের মাপকাঠি ক্ষমতা না। তাহলে ফেরাউন বড় হক, নমরুদ বড় হক। নমরুদ তো গোটা দুনিয়ার বাদশা ছিল, বখতে নসর গোটা দুনিয়ার বাদশা ছিল।
হক এবং গায়ের হক, টাকা পয়সা, ইজ্জত সম্মান, ক্ষমতা, মাপকাঠি। মাপকাঠি কি? আস্তে কায়, জোরে বলেন। যদি আমার মতো কোরআন না সুন্নাহ দেখেন মনে করেন আমি গোমরাহ, আমি গোমরাহ। মাপকাঠি একটাই, কোরআন ও সুন্নাহ একটা। আতিউল্লাহ আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিনিল মাহদিয়িন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নতি। ক্লিয়ার কাট কথা। মান তামাসসাক বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালা আযু মিয়াতি কাযা। খুব ভালো মতো বুঝবেন। সুন্নাহ সুন্নাহ অনুযায়ী চলিয়েন চরমনে মুজাহিদরা, জবানে জিকির রাখিয়েন মুজাহিদরা, ফায়দা হবে। চোখের পানি যেন না শুকায় চরমনে মুজাহিদরা, চোখটা ভিজা রাখিয়েন। মাথার মধ্যে ফেকের রাখিয়েন উম্মতের, কলমের মধ্যে শুকর রাখিয়েন। সুন্নাত অনুযায়ী চলিয়েন, মাওলার সাথে কান্নাকাটি করিয়েন। আজকে মুজাহিদের সাথে দেখা আমার, আগে অনেক কাজ করছে, এখন কাজ বাদ দিয়ে দিস। আমি বললাম ভাই একটা বুঝেন নাই কেন, টাকা পাওয়া এক নিয়ামত, টাকা রাখা আর এক নিয়ামত নাকি ভাই? টাকা পাইছেন কিন্তু রাখতে পারলেন না, এই নিয়ামতের কোনো দাম আছে? হেদায়েত পাওয়া এক নিয়ামত, হেদায়েত থাকা আর এক নিয়ামত। আপনি হেদায়েত পাইছেন কিন্তু হেদায়েত থাকতে পারলেন না, মাহরুম। নামাজ পড়া এক নিয়ামত, কায়েম ও দায়েম সবসময় নামাজ পড়বে, থাকা আর এক নিয়ামত। ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াকাল ইয়াকিন। তুমি ইবাদত করবা কতদিন পর্যন্ত বলো? কথা বলো না কেন? চক্ষু বোঝার আগ পর্যন্ত। কাজ ছাড়া যাবে না, কাজ ছাড়া যাবে না। তরিকা, হক তরিকা এক নিয়ামত, হক তরিকা কায়েম ও দায়েম থাকা আর এক নিয়ামত। শুধু মনে করি না আমি অমুক দিন ভালো ছিলাম, না, হবে না, হবে না। মুজাহিদদের কাজ বাড়াতে হবে, আগের চেয়ে উদ্যমের সাথে কাজ। আমি বলছি আজকে নতুনভাবে আবার কাজ শুরু করতে হবে ইনশাআল্লাহ। গোমরাহ হয়ে যেতে মানুষ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জাতির জন্য, উম্মতের জন্য হাজারো চেষ্টা করেছেন, হাজারো কষ্ট করেছেন। সাহাবারা প্রশ্ন করলেন, কদ শিবতা ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, অল্প বয়সে আপনি কেন বুড়ো হয়ে গেছেন, দাড়ি কেন পাকিয়ে গেছে? বলে শাইয়াবাতি সূরাতুল ওয়াকিয়া ওয়া আখওয়াতুহা। সূরা ওয়াকিয়া এবং এই ধরনের সূরার মধ্যে যেইভাবে আল্লাহ পাক কিয়ামতের বয়ান করেছেন, ওই কিয়ামতের চিন্তায় চিন্তায় আমি বুড়া হয়ে গেছি। নবী কিয়ামতের চিন্তায় বুড়া হয় নাই, তিনি জান্নাতে ঢোকার আগ পর্যন্ত কেউ জান্নাতে ঢোকার চান্সই পাবে না। তোমার আমার চিন্তায় বুড়ো হয়ে গেছে, এই উম্মতের চিন্তায়। উম্মত জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 3 দিন পর্যন্ত মদিনায় নাই। সবাই পরেশান, কোথায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাওয়া যায় না, কোথায়? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তলোয়ার উন্মোচন করেছেন, ইহুদিরা কে আবার হত্যা করছে নাকি? সবাই কান্নাকাটি, আমার নবী কোথায়, নবী কোথায়, নবী কোথায়? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 3 দিন পর্যন্ত মদিনায় পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে গিয়া তাকে পাহাড়ের কিনারায় সেজদার মধ্যে পড়িয়া শুধু বলে, আমার উম্মত, আমার উম্মত।